আমি প্রায় বলি বাপ, দুনিয়ার ঘর তো 3 পুরুষ মিললেও সাজাইতে পারে। দাদা মনে করেন এই বাড়িটা ভিট বাইন্দা গেছে, বাফে আইসা হয়তো 1 তালার ছাদ ডালাই দিছে, ফুতে আইসা এরপরে ছাড়ি দিয়া ওয়াল টোয়াল করে আস্তর করে দরজা জানালা লাগাইয়া শেষ করছে। এরকম তো হইতে পারে যে দুনিয়া 3 পুরুষ মিলে, দাদা বাবা নাতি মিলে দুনিয়ার ঘর সাজাইছে। তো আল্লাহর কসম বাপ, কবরের ঘর আমারটা আমি একা না সাজাইলে আর কেউ সাজাইতে পারে। আপনি ভুল কইরেন না, এই চাচারা আপনারা ভুল কইরেন। আমি ছেলেদেরকে অনেকক্ষণ বলছি, এবার আপনাদেরকে বলি বাবা, এই 2টা কথা আপনারা খেয়াল করেন। কেন কি দুনিয়া মিলাই গেল? আমি থাকতে যদি জিফুতেরে কদ্দুর লাইন করে দিয়ে না যেতে পারি, আমার মরার পরে তারা কি করবে? অসংখ্য বয়স্ক মানুষের এই কথা। এটা কি বললেন? মানে আমনে মরার পরে পৃথিবীতে কর্ম উপার্জন কামাই রোজগারি সব বন্ধ, কথা বলেন না? তো তাইলে আপনি মরিয়ানা দেখবেন, দেখো কোনো সমস্যা নাই। আপনি যেদিন মরবেন সেদিন দুপুরে আসরের পরে আপনার জানাজা পড়াইয়া দাফন কইরা রাইতের 9টা বাজে আপনি খবর লইলে দেখবেন তারা ভাত খায়। আপনি মনে করছেন আপনি মরলে তারা কেমনে ছিল? এই দিন রাইতের 9টায় লগের ঘরের থেকে ফার্মের মুরগার তেলাপিয়া মাছ আর মসুরির ডাল না ভাত খাবাইতে আছে, আরো হেরা ফিডে হাত বুলাইয়া খাবায়, আর 2গা ভাত লও। যেই কান্দাটা কাঁদছ তোমার আব্বার লেগে, শরীর তো এটা তোমার আব্বা মরছে দুঃখ নাই, তুমি দুর্বল হয়ে গেলে কেমনে কিনবা? কালকে আবার দোকানদারি কি বাপ, এর নাম দুনিয়া না? তো এই ধোকার দুনিয়ার জন্য নিয়ে এত চিল্লাইলাম, এই ধোকার দুনিয়ার জন্য নিয়ে এত টাকা পেরেশান। ওহ